সনাতন ধর্মে ঈশ্বর দর্শন একটি গভীর আধ্যাত্মিক ধারণা। শাস্ত্র ও পুরাণ অনুযায়ী ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং তিনি নিরাকার। তবুও ভক্তির শক্তিতে তিনি সাকার রূপে ভক্তের সামনে প্রকাশিত হতে পারেন। সনাতন ধর্মে ঈশ্বরকে দেখা যায় কিনা তা ধর্মীয় বিশ্বাস ও দর্শনের উপর নির্ভর করে। সনাতন ধর্মে ব্রহ্মকে চিরন্তন, নিরাকার ও অদ্বিতীয় বলা হয়েছে। উপনিষদ এবং গীতায় বলা হয়েছে ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং তিনি অনুভবের বিষয়। ধ্যান ও যোগ সাধনার মাধ্যমে জ্ঞানীজনেরা ঈশ্বরের চেতনার উপলব্ধি করেন। তাকে অনুভব করা যায়, কিন্তু ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায় না। যেমন ব্রহ্ম হলেন সর্বশক্তিমান, যিনি রূপরহিত এবং সত্তা, চিত ও আনন্দের মূর্ত প্রতীক। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। পুরাণ অনুসারে ঈশ্বর ভক্তের ডাক শুনে সাকার রূপে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র, শিব, মা দুর্গা প্রভৃতি দেবদেবীরা সাকার রূপে ভক্তদের দর্শন দিয়েছেন বলে জানা যায়। যখন ধর্মের অধঃপতন হয়, যখন ধর্ম রক্ষার প্রয়োজন হয়, তখন ঈশ্বর অবতার রূপ গ্রহণ করেন এবং তাকে মানবদেহে দেখা যায়। ভগবান বা ঈশ্বর যখন পৃথিবী বা অন্য কোনো গ্রহলোকে অবতার হিসাবে আবির্ভূত হন, তখন সাধারণ মানুষ সেই অবতারকে জানতে ও বুঝতে পারে না। তারা অবতারকে সাধারণ মানুষ হিসেবে মনে করে। কিন্তু কিছু মানুষ, যারা ঈশ্বরের সঙ্গ লাভ করার সৌভাগ্য হয়, একমাত্র তারাই বুঝতে পারে ঈশ্বরকে। ভক্তির মাধ্যমে ঈশ্বর দর্শন। শাস্ত্রে বলা হয়েছে গভীর ভক্তি ও প্রেমের মাধ্যমে ঈশ্বরের সাকার রূপ দেখা সম্ভব। যেমন মীরাবাই, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসের মতো মহাপুরুষরা ঈশ্বর দর্শনের অভিজ্ঞতা লাভ করেছিলেন। যোগ ও ধ্যানের মাধ্যমে ঈশ্বর দর্শন। অনেক ঋষিমুনি গভীর সাধনার মাধ্যমে ঈশ্বরকে দর্শন করেছেন বলে শাস্ত্রে উল্লেখ আছে। যেমন নারদ মুনি, ধ্রুব, প্রহ্লাদ প্রভৃতি ভক্তরা ঈশ্বরকে সাকার রূপে প্রত্যক্ষ করেছেন। মানুষ বিভিন্নভাবে ঈশ্বরকে খুঁজছে, কিন্তু শ্রীকৃষ্ণই সব কিছুর পরম উৎস অনেক মানুষ জানে না। জ্ঞানীরা ব্রহ্মরূপে, যোগীরা পরমাত্মা রূপে ও ভক্তরা ভগবানকে অনুসন্ধান করে। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাব নিয়ে বিভিন্ন মার্গে তাকে ভজনা করে, আর প্রত্যেকের ভাব অনুসারে ঈশ্বর তাদের সঙ্গে ভাব বিনিময় করেন। কিন্তু শ্রীকৃষ্ণ সকল অনুসন্ধানের কেন্দ্র। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন যে আমার প্রতি যে ভাব নিয়ে আত্মসমর্পণ করে, আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। হে পার্থ, সকল মানুষ কেবল আমার পথেরই অনুগমন করে। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অনন্ত ভাবের অভিব্যক্তি রয়েছে। কেবল শুদ্ধ ভক্তই তাকে পূর্ণরূপে প্রাপ্ত হন, কারণ তিনি তার পূর্ণ শরণাগত এবং তার অন্তরঙ্গ অনন্য চিত্ত ভক্ত। অপ্রাকৃত ভগবত ধামেও ভগবান প্রত্যেকের ভাব অনুযায়ী ভাব বিনিময় করেন। শান্ত ভাব, নিষ্ক্রিয় ভাব নিয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারে। দাস্যভাব ভগবানের দিব্য সেবার ভাব নিয়ে যুক্ত হতে পারে। সখ্য ভাব, কেউ সখারূপে তার সঙ্গে খেলা করেন। বাৎসল্য ভাব, কেউ সন্তান জ্ঞানে তাকে স্নেহ করেন। মাধুর্য ভাব, কেউ আবার তাকে প্রেমিক রূপে সেবা করেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকের ভাব অনুযায়ী তাদের সঙ্গে লীলা করেন। সকল অধ্যাত্মমার্গের অন্তিম লক্ষ্য শ্রীকৃষ্ণে গিয়ে সমাপ্ত হয়। পৃথিবীর সকল দেশের সকল অধ্যাত্ম সাধনার সমস্ত পদ্ধতি সেই একই মার্গের বিভিন্ন স্তর। এই মার্গের চরম স্তর হচ্ছে ভক্তিভাব। তাই সকলের উচিত সরাসরিভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে সেবা করা। গীতায় শ্রীকৃষ্ণের উপদেশ। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত আমাকে ভক্তি ও প্রেম সহকারে ডাকবে, আমি তার সামনে প্রকাশ হব। সেজন্য ঈশ্বর দর্শন আত্মশুদ্ধি, সাধনা ও ভক্তির দ্বারা অর্জন করা যায়। সনাতন ধর্মে ঈশ্বর নিরাকার ও সাকার উভয়ভাবেই উপলব্ধ। যারা জ্ঞানযোগ বা ধ্যানের মাধ্যমে ঈশ্বরের নিরাকার রূপ উপলব্ধি করতে চান, তাদের জন্য তা সম্ভব। আবার যারা ভক্তি ও প্রেমের মাধ্যমে সাকার রূপে ঈশ্বরকে অনুভব করতে চান, তারাও ঈশ্বর দর্শন করতে পারেন। সনাতন ধর্মে ঈশ্বর দর্শন কেবল
বাহ্যিক চোখে দেখা নয়, বরং হৃদয়ের গভীরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। আত্মজ্ঞান এবং ভক্তির মাধ্যমে এই উপলব্ধি অর্জন সম্ভব। যদি আপনাদের এই কথাগুলি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে রাধে কৃষ্ণ লিখুন।